আমাদের মধ্যে অনেকে আছি আমরা বিভিন্নভাবে শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও আমরা সেই শত্রুর সাথে পেরে উঠতে পারছি না। তাহলে আজকের এই বাণবিদ্যা সেই শত্রুর উপর প্রয়োগ করে সেই শত্রুকে আপনিও খুব সহজেই কাবু করতে পারবেন, এবং এই বিদ্যা যতক্ষণ পর্যন্ত চলমান রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার শত্রুর চোখের ঘুম হারাম হয়ে যাবে এবং তার ক্ষতি আস্তে আস্তে তার নিকট অবধি ধেয়ে আসবে এবং তার অকাল বিনাশ নিশ্চিত হবে। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে বা আপনার জন্য করণীয় কি, এটা আজকের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব, যাতে আমার ভুক্তভোগী প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই ভিডিও থেকে তারা যাতে এই কাজটি করে নিজের উদ্দেশ্য এবং নিজের সফলতা অবধি পৌঁছাতে পারে। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই কাজটির নিয়ম পদ্ধতি শিখিয়ে দেওয়ার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আপনারা যারা আমাদের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিচ থেকে কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, তাহলে পেয়ে যাবেন আমাদের সম্পূর্ণ ইজাজত অর্থাৎ অনুমতি। কাজ করে আপনারা আপনাদের লক্ষ্য অবধি পৌঁছাতে সক্ষম হবেন। যাই হোক, আজকের এই ভিডিওটি হলো যে কিভাবে আপনারা আপনার শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। তো এই যে বিদ্যাটি, বান বিদ্যাটি, আর এই বান বিদ্যাটি ধারালো তলোয়ার অথবা বন্দুকের গুলি না, যে এটা প্রয়োগ করার সাথে সাথে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এটা রেজাল্ট দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে এই যে ক্রিয়াটি করলেন এটার জন্য আপনাকে প্রতীক্ষা করতে হবে। তো আমরা অনেকে আছি যারা এ ধরনের কাজ করে এটার আশায় বসে থাকি। তো এ ধরনের বোকামি না করে আমরা আমাদের নিজস্ব যেটা গতি রয়েছে বা নিজস্ব যেটা কর্ম রয়েছে সেটার দিকে আমরা ধাবিত থাকবো এবং সেই দিকে আমাদের মনোসংযোগটা স্থির করব। আর এই যে জাদুবিদ্যার জগৎটা, এটার যদি আমরা সাহায্য নেই তারপরে এটাকে আমরা অপশনাল হিসাবে ধরে রাখবো। ঠিক আছে, এটাকে আমরা বেশিটা গুরুত্ব দিব না, কেননা গুরুত্ব দিলে আমাদের কাজগুলি কিন্তু সফলতা পায় না। আর যখন আমরা এই কাজগুলোকে গুরুত্ব না দিয়ে কাজ করি তখন কিন্তু দেখা যায় যে এইগুলাই সফলতা প্রাপ্ত করে। সেজন্য আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং এই কাজটা আমাদেরকে এইভাবেই করতে হবে। এটাকে আমরা অপশনাল হিসেবে ধরে নেব, নেওয়ার পর এটাকে আমরা প্রয়োগ করব। একটা প্রবাদ রয়েছে, একবার না পারিলে দেখো শতবার, শতবার চেষ্টা করতে হবে। কেন এই কাজটি হচ্ছে না? কাজ ঠিকই হচ্ছে, সে এটার দ্বারা প্রভাবিত ঠিকই হচ্ছে, কেন তার বিনাশ হচ্ছে না বা কেন সে শাস্তি পাচ্ছে না? এটার জন্য আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যেভাবে আমি আপনাকে বলবো ঠিক সেভাবে আপনাকে এইভাবে কাজ করে যেতে হবে, লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। তো বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করব, কেননা অনেকেই এ ধরনের প্রশ্ন করেছেন, অনেকে আমার কাছ থেকে চেয়েছেন এ ধরনের বিদ্যা, যার কারণে আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই বান বিদ্যা। তো এই বান বিদ্যা আপনারা প্রত্যেকেই এটা প্রয়োগ করতে পারবেন আশা করছি। তো এটা প্রয়োগ করার জন্য কিছু নিয়ম পদ্ধতি অবশ্যই রয়েছে, এই নিয়ম পদ্ধতিগুলো আপনাকে অনুসরণ করতে হবে, কেননা প্রতিটা কাজের প্রতিটা ক্ষেত্রে নিয়ম পদ্ধতি হয়, আর এই নিয়ম পদ্ধতি ছাড়া সেই কাজটা করলে আশা অনুরূপ ফল লাভ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি। এখন এই বিষয়টা সম্পূর্ণ বলার আগে আপনাদেরকে বলে রাখি যে দেখুন, এখানে আমি মূলত আপনাদের সামনে একটা তাবিজ উল্লেখ করবো, আর এই তাবিজটি আপনাকে প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে এটাও বলে দিচ্ছি। তো দেখুন, এখানে যে তাবিজটা রয়েছে এই তাবিজের কিছু নিয়ম রয়েছে, নিয়মটা আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব, যদিও ভিডিওটি লং হয়ে যাচ্ছে তারপরেও আমি আপনাকে এই সংক্ষেপ বার্তার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা যখন কোনো শত্রুকে মানে শাস্তি দেবো বা শত্রুর যখন আমরা ক্ষতি চাবো, তখন কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে, একটা তাবিজ লিখতে হবে। তাবিজ লিখে কি করতে হবে, আগুনে পুঁতে রাখবে, মানে আগুনের মধ্যে পুঁতে রাখতে হবে। তো তাবিজটি লেখার আগে অবশ্যই লোবান ধ্বনি দিতে হবে, এটাও এখানে বলা হয়েছে। হ্যাঁ, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে একটা কি করতে হবে, তাবিজ লিখতে হবে। তাবিজ লিখে তাবিজের চারপাশে মানে আপনার উদ্দেশ্য লিখতে হবে, বুঝছেন? আমি বিষয়টা আপনাকে বোঝাই। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, একটা তাবিজ লিখতে হবে, তাবিজ লিখে তাবিজের চতুর্পাশে আপনার উদ্দেশ্য লিখতে হবে, বাংলা দিয়ে লিখলে হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে
এই তাবিজটা যখন সম্পূর্ণ লেখা হয়ে যাবে তারপর আপনাকে একটা আয়াত লিখতে হবে, সেটা হলো নিচের দিকে। আমি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে। তো আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, তাহলে দেখতে পারবেন যে এখানে একটা তাবিজ। তো এই তাবিজটা আপনাকে লিখতে হবে, সর্বপ্রথম আগে লিখতে হবে। লেখার পর এই যে তাবিজটা রয়েছে, যখন আপনি এই ছকটা অঙ্কন করবেন তখন কিন্তু আপনারা প্রথমে দেখতে পারবেন যে ফলান রয়েছে, ঠিক আছে। এই ফলানে আপনি কি করবেন, শত্রুর নাম এভাবে লিখবেন যে অমুকের পুত্র অমুক, সে যদি মেয়ে হয় তাহলে অমুকের কন্যা অমুক। তারপরে দ্বিতীয়তে দেখবেন আবার ফলান রয়েছে দ্বিতীয় লাইনে, তারপরে এই ফলানেও আপনি লিখবেন যে অমুকের, যাকে ইয়ে করবেন, যার উপর ক্ষতি করবেন, যে শত্রু আপনার অনিষ্ট করতেছে, যে শত্রুকে আপনি শাস্তি দিতে চান, শাস্তি দিয়ে বিনাশ করতে চান, তার নাম লিখবেন, তার বাবা অথবা মার নাম সহ, ঠিক আছে। তো এইভাবে আপনাকে প্রতিটা মানে ছকে লিখতে হবে, প্রতিটা ছকে ফলানো রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিন। এখান থেকে দেখে নেওয়ার পর আপনারা এই কাজটি করবেন, ঠিক আছে। তো এই যে ফলান আপনারা দেখলেন, তো দেখার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ছকটা আপনি অঙ্কন করলেন, ছকটা অঙ্কন করার পর ছকের নিচে আপনাকে একটা আয়াত লিখতে হবে। আয়াতটা আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিন। এই আয়াতটি আপনাকে লিখতে হবে। লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আপনি তাবিজটা দেখতে পাচ্ছেন, তাবিজের চতুর্পাশে আপনাকে আপনার উদ্দেশ্য লিখে দিতে হবে, ঠিক আছে। চতুর্পাশে চতুর্পাশে আপনি লিখে দেবেন আপনার শত্রু, যাকে আপনি বিনাশ করতে চান, তার কিভাবে বিনাশ করতে চান, প্যারালাইসিস হয়ে যাক, বা মেন্টাল হয়ে যাক, বা সে মানসিক রোগী হয়ে যাক, যেটাই আর আপনার কি মানে উদ্দেশ্য, সেটা আপনি এইভাবে লিখবেন। তার নাম অমুকের পুত্র অমুক পাগল হয়ে যাক, বা অমুকের পুত্র অমুক মেন্টাল হয়ে যাক, বা অমুকের কন্যা অমুক, মানে এভাবে আর কি তার ধ্বংস কামনা করবেন। তো এটা এইভাবে লিখে দিতে হবে। তো দেওয়ার পর এটা যে কাজটি করতে হবে, এটা আপনাকে কি করতে হবে, আগুনের মধ্যে পুঁতে রাখতে হবে। এটা সব থেকে ভালো হয়, আপনারা যে চুলার মধ্যে রান্না করেন, সে চুলার 1 টাকরেরও বেশি গর্ত করে তার নিচে পুঁতে দিয়ে তার উপর আপনারা মাটি চাপা দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই আয়াতটা, ঠিক আছে, এই আয়াতটা আপনাকে পড়তে হবে। মানে পুঁতে দেওয়ার পর পড়তে হবে এই আয়াতটি। আমি আপনাদের সামনে বাংলা উচ্চারণ সহ পিন করে দিলাম। তো এই আয়াতটি পড়তে হবে, এবং আপনি যে তাবিজের মধ্যে যে উদাহরণগুলো লিখেছেন, আপনার শত্রু যেভাবে ধ্বংস হোক বা কামনা করেছেন, তো সেটা আপনি মুখে মুখে উচ্চারণ করবেন বা মনে মনে উচ্চারণ করবেন। তো এইভাবে আপনারা এই কাজটা করুন, তাহলে দেখবেন আপনার শত্রুর বিনাশ খুব সহজেই হয়ে যাবে, এবং সেই শত্রু কঠিন বিরামের মধ্যে পড়ে যাবে এবং তার অকাল বিনাশ নিশ্চিত হবে। তো এটা আপনাকে আমি শিখিয়ে দিলাম। তো এটা আপনি এইভাবে এটা প্রয়োগ করুন, এবং পরবর্তীতে আপনাদের সামনে এর থেকে আরো পাওয়ারফুল যে সমস্ত বানের ক্রিয়াগুলি রয়েছে এগুলি নিয়ে আসবো। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন। আপনার যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থেকে থাকে যারা এরকম সমস্যার কারণে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা আজকের এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, মানুষের সাহায্য ছাড়া অপর মানুষ কখনোই সফলতা লাভ করতে পারে না। সেজন্য আমি আপনাদের সামনে, বা একজন মানুষ ব্যতীত অপর কোনো মানুষ উপকার পায় না, সেজন্য আর মানুষের শ্রেষ্ঠ ধর্মই হলো মানুষের উপকারে আসা। সেজন্য আমি আপনাদের উপকারে আসার জন্য এ ধরনের ভিডিওগুলি নির্মাণ করে থাকি, সম্পূর্ণ কিতাবের আলোকে, যাতে আপনারা এই বিষয়টা বুঝতে পারেন এবং উক্ত কাজটি করে আপনারা যাতে সফলতা লাভ করতে পারেন। আর অবশ্যই যখন তাবিজটি লেখা হয়ে যাবে, সেখানে আপনাকে কি করতে হবে, লোবানের ধ্বনি দিতে হবে, অর্থাৎ লোবানের ধোঁয়া সেই তাবিজের উপর দিতে হবে। দেওয়ার পর সুন্দর করে মুড়িয়ে, তাবিজের খোলে হোক কিংবা পলিথিনের সাথে মুড়িয়ে হোক, চুলার মধ্যে 1 টাকর গর্ত করে তার নিচে পুঁতে রাখবেন, যাতে তাবিজটি সম্পূর্ণ জ্বলে না যায়, যাতে গরম হয়। তো এটা মাথায় রেখে আপনারা এই কাজটি করবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কাজে সহায়ক হবেন। শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন, সেই শত্রুর বিনাশ হবেই হবে। এটা ধারালো তলোয়ার অথবা বন্দুকের গুলি না, যে তাৎক্ষণিক এটার রেজাল্ট আসবে। তো এটা রেজাল্ট আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি খুব শীঘ্রই এটা রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি আপনারা প্রত্যেকেই আজকের এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরেকটি বার্তা জানিয়ে দিই, আপনারা অনেকেই আছেন এ ধরনের কাজ করার জন্য বিভিন্ন তান্ত্রিক অথবা কবিরাজের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতেছেন, কিন্তু এখনো আপনাদের কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনারা শুধুমাত্র আজকের এই কাজটি করুন, করে আপনি আপনার শত্রুর ক্ষতি অবশ্যই দেখতে পারবেন। একটু হলেও আপনি আপনার শত্রুর ক্ষতি দেখতে পারবেন। তারপর আপনি এই কাজটি চলমান রাখুন এবং আপনি অবশ্যই সফলতা লাভ করবেন। এর জন্য কোনো তান্ত্রিক অথবা কবিরাজের পিছনে
হাজার হাজার টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই ঘরে বসে এই কাজটি করতে পারবেন। আপনার যদি কোনো পরামর্শ অথবা তদবিরের প্রয়োজন হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01618189597। এছাড়াও আমাদের পরবর্তী নাম্বার হলো 01964303944। আমার সাথে পরামর্শ এবং তদবির নেয়ার আগে অবশ্যই আমাকে ভিডিও কলে নিশ্চিত করবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কি না, অন্যথায় অন্য কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন না। এটা আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করে এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। এ ধরনের আরেকটি ভিডিও রয়েছে আমাদের, সেটা দেখতে এখনই এই ভিডিওটি ক্লিক করুন, করে আমাদের সেই ভিডিওটি দেখে নিন। বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।